এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অ্যারের এলসিএম বের করতে পারি। এখন এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, তাই না? এখন দুইটা নাম্বারের জন্য লিস্ট কমন মাল্টিপল কি হয় সেটা কিন্তু তোমরা অলরেডি বের করতে জানো, কিন্তু একটা অ্যারের জন্য আমরা কিভাবে বের করব সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। এখন লিস্ট কমন মাল্টিপল বের করার আগে চলো লিস্ট কমন মাল্টিপল নিয়ে কিছু ডিসকাস করে আসি। এখন দুইটা নাম্বার ধরো 5 আর 10, এই দুইটা নাম্বারের লিস্ট কমন মাল্টিপল কত? এই দুটো নাম্বারের লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 10। কেন? কারণ এই 10 এমন একটা নাম্বার যেটা 5 দিয়েও ডিভাইড যায়, 10 দিয়েও ডিভাইড যায়, তাই না? আবার যদি বলি তোমাদেরকে 2 আর 13, সেক্ষেত্রে এই দুটো নাম্বারের লিস্ট কমন মাল্টিপল কত? লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 26। কেন? কারণ 13 দিয়ে এই 26কেও ডিভাইডেড যায়, আবার 2 দিয়েও এই 26কে ডিভাইডেড যায়। এখন সেটা আমরা কিভাবে বের করতে পারি? এই দুটো নাম্বারের জন্য কিন্তু আমরা অলরেডি জানি যে আমরা লিস্ট কমন মাল্টিপল কিভাবে বের করতে পারি। এটা দিয়ে কিন্তু তোমরা অলরেডি একটা ভিডিও দেখে ফেলেছো। তোমরা কিন্তু ওই ভিডিওটা মনোযোগ সহকারে চাইলে আবার দেখে আসতে পারো। তোমরা কিন্তু দুইটা নাম্বারের জন্য তাহলে কি লিস্ট কমন মাল্টিপল বের করতে জানো। এখন তাহলে আমরা একটা অ্যারের জন্য লিস্ট কমন মাল্টিপল বের করব। তো অ্যারের জন্য লিস্ট কমন মাল্টিপল বের করতে গেলে সেটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে চলো আমরা একটা অ্যারে নিয়ে নিই। এই হচ্ছে আমার একটা অ্যারে, যেটা নাম্বারগুলো দিলাম ধরো 5, 10, 7, 4, 2, দেন 3। আচ্ছা, এটার লিস্ট কমন মাল্টিপল আমরা কীভাবে বের করতে পারি? এটা লিস্ট কমন মাল্টিপল বের করতে গেলে প্রথমে আমি কি করতে পারি, একটা নাম্বার এই যে ধরে নিই, ধরো একটা নাম্বার ধরে নিই, প্রথমে আমার এলসিএম আমি বলে দিই যে এলসিএমটা হচ্ছে আমার বর্তমানে 5, অ্যারের যেটা অ্যারের প্রথম ভ্যালুটা, ঠিক আছে, এটা বলে দিলাম। এখন 5-এর সাথে 5-এর যদি লিস্ট কমন মাল্টিপল বের করতে চাই সেটা কত হবে? 5ই হবে। তাহলে আমার এলসিএম হচ্ছে 5, যেটাকে আমি এল দিয়ে বললাম যে এল হচ্ছে এখন আমার 5। এরপর আমি যদি 5-এর সাথে 10-এর মাল্টিপল মানে এলসিএম বের করতে চাই তাহলে সেটা কত হবে? 10 হবে। তাহলে এল হচ্ছে আমার 10। এরপর এই এল এর সাথে আবার আমি কি করব? এই 7-এর বের করব। তাহলে এই 7-এর এলসিএম বের করতে গেলে আমার কি হবে? 10 আর 7-এর এলসিএম হবে 70। এরপর এই 70-র সাথে আমি করব আবার এই 4-এর। এখন এল এল যদি 70 আর 4-এর মধ্যে করতে চাই তাহলে আমার কাছে কি আসতে পারে? দেখো, এইটার ভিতরে যদি আমি করতে চাই তাহলে আমার কাছে আসবে হচ্ছে 140, ঠিক আছে। এরপর 140 আর 2 এর এলসিএম কত হবে? 140 আর 2 এর এলসিএম হবে 140। এবার 140 আর 3 এর এলসিএম কত হবে? 140 কি 3 দিয়ে ডিভাইডেড যায়? না, 3 দিয়ে ডিভাইডেড যায় না। তাহলে 140 আর 3 এর এলসিএম হবে লাইক এখন 140, আর এই 3 এর এলসিএমটা হবে হচ্ছে আমার 420, ঠিক আছে। তাহলে এটা আসলে কি হবে? তাহলে যে আমরা অ্যারের একটা এলিমেন্ট নিয়ে নিলাম, প্রথম এলিমেন্টটা, এবং পরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলসিএম দিয়ে আমরা চেক করতে থাকলাম, এলসিএম বের করতে থাকলাম। তাহলে লাস্টে যে আমার যে এলসিএমটা আমরা পাবো এটাই হচ্ছে আমার এই টোটাল অ্যারের জন্য এলসিএম। তাহলে এই টোটাল অ্যারের এলসিএম কত? 420, তাই না? তাহলে চলো এই কাজটাকে এখন আমরা কোডের মাধ্যমে করি। এখন প্রথমে যেহেতু আমাদেরকে অ্যারের জন্য বের করতে হবে, সেই জন্য আমরা কি অ্যারের কতগুলো এলিমেন্ট নিব সেটা নিয়ে নিলাম। এবার চলো আমরা তাহলে অ্যারেটাকে নিয়ে নিই। ফার্স্টে আমাদেরকে অ্যারে আবার ডিক্লেয়ারও করতে হবে, আমরা কিন্তু অ্যারে ডিক্লেয়ার করে নিই। সো ARR অফ এক্স করে অ্যারে ডিক্লেয়ার করলাম, এবং i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন এক্স, i প্লাস প্লাস সি ইন ARR অফ i করে আমরা অ্যারের সবগুলো এলিমেন্টকে নিয়ে নিলাম। এবার এবার আমাদের কি কাজ করতে হবে? আমরা এলসিএম কিভাবে বের করি? আমরা এলসিএম বের করতে গিয়ে কিন্তু আমরা প্রথমে আগে জিসিডি বের করি। তাহলে চল আমরা প্রথমে জিসিডিটা বের করে আসি। তাহলে আচ্ছা, প্রথমে কিন্তু আমরা একটা এলসিএম ধরে নিতে হবে যে ইন্টিজার এলসিএম ইকুয়ালস টু বললাম আমরা কি অ্যারের ফার্স্ট এলিমেন্ট। ওকে, দেন এবার আমরা কি করব? ইন্টিজার i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন এক্স, i প্লাস প্লাস প্রত্যেকটা এলিমেন্টের কাছে যাব, যে ফর integer I equals to 0, sorry, j equals to 1, j is less than equals to LCM j plus plus। এখানে আমরা কি বের করব? এখানে আমরা বের করব হচ্ছে জিসিডি। সো জিসিডি কে আমরা বলতে পারি হচ্ছে 1। এবার এই j প্লাস প্লাস করে আমরা কি চেক করব? ইফ ARR of I percent j equal যদি 0 হয়, and ARR of, সরি,
LCM পার্সেন্ট জে ইকুয়াল যদি 0 হয় তাহলে আমার জিসিডি হচ্ছে আমার জে। তাহলে এখন আমার কাছে জিসিডিটা আছে, তো জিসিডিটা থাকলে আমরা এলসিএমটা কীভাবে বের করতে পারি? আমরা এলসিএমটা বের করতে পারি এইভাবে হচ্ছে যে ইন্টিজার টেম্পোরারি এলসিএম যেটা, সেটা হচ্ছে আমার এলসিএম ইন্টু এআরআর অফ আই, এইটার গুণফল। আর এটাকে যদি আমরা এখন জিসিডি দিয়ে ডিভাইডেড করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার কারেন্ট এলসিএম। তো জিসিডি কি? জিসিডি হচ্ছে এইটা, তাই না? এবার তাহলে এই যে টেম্পোরারি এটা কিন্তু আমরা এখানে টেম্পোরারি না লিখে ডিরেক্ট আমরা এলসিএমও লিখতে পারি। তাহলে আমরা এলসিএমটা পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে তাহলে আমার এলসিএম। এটা হচ্ছে আমার এই প্রথম এলসিএমটা আর বর্তমানে যে এলিমেন্টটা আছে সেটার এলসিএমটা পেলাম। তাহলে এভাবে করে যখন আমরা অ্যারের ভিতরে চালাচ্ছি তাহলে এই অ্যারেটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু পুরো অ্যারের জন্য এলসিএমটা পেয়ে যাওয়া উচিত। এবং তাহলে চলো এটাকে আবার আমরা প্রিন্ট করে দেখি আমরা পুরো অ্যারের জন্য এলসিএমটা ঠিকঠাক মতো পাই কিনা। তো প্রথমে আমরা এখানে চলে আসি, এখানে এসে আমরা ফার্স্টে দেখি কয়টা এলিমেন্ট ছিল আমাদের। আমাদের এলিমেন্ট ছিল হচ্ছে 1 2 3 4 5 6টা। তাহলে এখানে ফার্স্টে 6, এবার কি 5 10 7 4 2 3 420। দেখেছো, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি, তাই না? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম? এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম যে আমরা কিভাবে খুব সহজেই একটা অ্যারের এলসিএম বের করে ফেলতে পারি, তাই না? তাহলে চলো এবার আমরা নেক্সট টপিকে মুভ করি।